আজকে আবার অনেক দিন পরে এরম একটা ভিডিও নিয়ে এলাম। আচ্ছা, তোমরা ভাবছো এই ফাঁকা স্টেশনে কেন যাচ্ছি আমি, তাই তো? চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসলে পরশুদিন এই রাস্তার পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম আমার একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ খেতে। সেখানে যাওয়ার পথে রাস্তার ওপার থেকে দেখি প্ল্যাটফর্মে এই বাচ্চাটা একদম খালি প্ল্যাটফর্মে একা একা বসে আছে। চেহারাটা তো আমি দূর থেকে দেখেই বুঝতে পেরেছি একদমই খেতে পায় না। মনটা খুব খারাপ করছিল। আসার সময় ওর জন্য খাবারও এনেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ওকে দেখতে পাইনি আর। আর যেহেতু মাঝখানে একটু জঙ্গল মতোও ছিল রাস্তা পার করে প্ল্যাটফর্মে আসার জন্য, তাই সেদিন ওই রাত 12টায় এই প্ল্যাটফর্মে আসা সম্ভব হয়ে ওঠেনি। আমরা দূর থেকে অনেক চেষ্টা করছিলাম ওকে দেখা গেলে। আমার হাজব্যান্ড আমাকে এমনও বলেছিল যে আমাকে রেখে ও পার হয়ে এসে দিয়ে যাবে, কারণ তখন তো আমি শাড়ি পরেছিলাম, আমার পক্ষে প্ল্যাটফর্মে ওঠাটা কিন্তু সহজ ছিল না। কিন্তু ওকে দেখতে পেলাম না বলে আর খাওয়ানো গেল না। এবার আমি আজকে যেহেতু ওদিকে গেছিলাম, আমি ঠিক করে রেখেছিলাম আজকে যখন সন্ধেবেলা যাচ্ছি ওকে আমি খুঁজে বের করবই। তো খুঁজে পেয়ে গেলাম। আর বিস্কিট আমি আগে থেকেই কিনে রেখেছিলাম, সব সময় রাখি। তা গিয়ে ওকে খাবার দিতে বুঝতে পারলাম বেচারা খেতে তো পায়ই না, হয়তো কুকুর বা অন্য মানুষের থেকে খুব মারধর খায়, যার জন্য এতটা ভীতু। আসলে অনেক বছর ধরে ওদেরকে নিয়ে কাজ করতে করতে এইটুকু অভিজ্ঞতা হয়ে গেছে। তা যাই হোক, ওকে খেতে দিয়ে মনটা একটু ভালো লাগলো যে না, যাক আজকে রাতটা অন্তত ওকে অনাহারে কাটাতে হবে না। এবার থেকে চেষ্টা করব যখনই সম্ভব হবে ওদিকে যাওয়ার ওকে অবশ্যই খাওয়ানোর। তা ওর সাথে দেখা করে ওকে খাইয়ে চলে এলাম এই বাচ্চাগুলোর কাছে। এদের সাথেও আমার বন্ধুত্ব প্রায় অনেক দিন হয়ে গেছে। ওদেরকে খাওয়ালাম, ওদের সাথে খেললাম। আর বিশেষ করে এখানে দুটো পুচকু ছিল, এই যে দেখো একজনকে দেখা যাচ্ছে। এ তো মানে অন্যদেরকে ভৌ ভৌ করে যা ভয় দেখায়। আর একজন পুচকু ঘুমোচ্ছিল, ওকে তো খুঁজে পাচ্ছিলাম না। তো এদের খাওয়ানোর আওয়াজে ও দেখি ছুটে এলো। আর স্পেশালি এই বাচ্চাটার মুখটা এত কিউট, মানে আমি ভেবে পাই না যে এরা এত সুইট কি করে হয়। আমি তো মানে ওয়েট করছিলাম খাওয়ানো হলেই ওদেরকে চটকাবো। ইঁদুরের মতো কুটুস কুটুস করে আমার হাত থেকে বিস্কিটগুলো খাচ্ছিল, তারপরে চটকে